ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 174, অর্থাৎ 174 নম্বর দিন, 174 নম্বর ভিডিও, 174 নম্বর ব্লগ। আজকের তারিখ হচ্ছে 23শে মে 2025, আর আজকের দিন হচ্ছে শুক্রবার। আর এখন কারেন্টলি বাজে হচ্ছে 11:20, অনেকটাই রাত হয়ে গেছে। যাই হোক, আজকে সকালে উঠেছি মোটামুটি 9টা নাগাদ। উঠে কাল রাত্রিবেলা সেরকম আর পড়া হলো না। তো উঠে মুখ হাত পা ধুয়ে কথাবার্তা বলতে বলতে একটু দেরি হলো। তারপরে আজকে যেহেতু বোনেরও ছুটি ছিল, তা সবাই মিলে আলটিমেটলি প্ল্যানিং হলো যে সকালের যে জলখাবারটা ওটা কিনে আনা হবে। তা আমি জলখাবার কিনতে গেছিলাম সকালবেলা ওই 10টা নাগাদ। গিয়ে ওখানে জলখাবার বলতে ওই পরোটা, আর বোন বলছিল একটু কচুরি আনার কথা, ওটা নিয়ে এলাম। দিয়ে সবাই মিলে ওটাই খেলাম। খাওয়ার পরে পড়ছিলাম। এবার যেহেতু বাজারে গেছিলাম, একটা দেরি হয়ে গেছে, সে কারণে পড়াটা শেষ করতেও দেরি হয়েছে। প্রায় পৌনে না 1:40 পর্যন্ত পড়েছিলাম। পড়ার পরে উঠলাম, উঠে চান টান করলাম, করার পরে একটু রেস্ট নিচ্ছিলাম। তা আজকে কথা হচ্ছিলো শুক্রবার দিন, যে 2-3 দিন আগে থেকে কথা ছিল যে চিকেনের একটা ব্যাপার করা হবে। তা সেটা বিকালে ফাইনাল হলো। তা যাই হোক, তারপরে দুবেলা খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিলাম। নেওয়ার পরে 5টা নাগাদ উঠে পড়তে বসে গেছিলাম। দিয়ে পড়তে পড়তে মোটামুটি 6:30 নাগাদ উঠলাম। উঠে চায়ের জন্য গেছিলাম আর কি, বোনই চা করলো। 6:30 নাগাদ উঠে যখন দেখলাম প্রচণ্ড মেঘ করে গেছে, মানে কালবৈশাখী হলে যেমন হয় আর কি। বৃষ্টি হলো না, একদমই হলো না বলতে গেলে, মানে একদম দানা দানা পড়ছিল। তো প্রথমে নিচে একটু বসেছিলাম, তারপর একটু ছাদে গেলাম, গিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। কালবৈশাখীর যে মানে একদম কালো হয়ে গেছে চারিদিকে, ওরমই লাগছিল। আমি জানি বৃষ্টি বোধহয় সপাটে হবে। একটু বজ্রাঘাত হালকা পড়ছিল, মানে ওই শব্দটা হচ্ছিল। তারপরে নেমে পড়লাম, নেমে পড়ে চাটা খেলাম। খাওয়ার পরে বোন ওই ঝুড়ি ভাজা দিয়ে একটা মানে মিক্সচার টাইপের করেছিল, বেশ ভালো খেতে, ওটা খেলাম। খাওয়ার পরে এসে পড়তে বসলাম। দিয়ে খানিকক্ষণ পড়ার পরে সবাই মিলে ডিসিশন করলাম যে রাত্রে চিকেনের ব্যাপার একটা করলে হয়। তা মা বলছিল চিকেন ভর্তা, বহুকাল আগে খেতাম, মানে মা মাঝে মধ্যে করতো আর কি। তা ওটা করার আজকে প্ল্যানিং হচ্ছিল। তা মা আমাকে বললো, আর এদিকে আমার খেয়াল নেই যে আমি অলরেডি রিজু বলে একটা বন্ধু আছে, আগে হয়তো বলেছি। এবার ওকে আজকে আসার কথা বলছিলাম। এবার ও ফোন করেছিল। এবার আমি তখন কথা বলতে বলতে রুমের বাইরে চলে গেছি। রুমে ফোনটা ছিল, ফোন করেছে একবার, এসে দেখলাম ফোন করেছে। আমি কল ব্যাক করলাম, ও ব্যস্ত আছে। তারপরে ফোন করলাম, আমি বললাম তুই বাগনানে চলে আয়। এবার কথা ছিল যে 7টার সময় আসবে, আর ওকে নিয়ে আমি একবার এতে যাবো খোসলা ইলেকট্রনিক্স। ওখানে গিয়ে ওর একটা অ্যাপেলের ট্যাব নেওয়ার কথা আছে, আইপ্যাড অ্যাকচুয়ালি। এবার তারপরে প্রথমত বললাম যে আজকে যদি স্কিপ করে দেয়, তারপর ভাবলাম যে না, ও 2-3 বার আমাকে বলেছে এটা বাজে জিনিস হবে। তারপর ওকে ফোন করলাম যে ঠিক আছে তুই চলে। কিন্তু ও দেখলাম আর মানে আসতে পারলো না, 2টো ট্রেন মিস করে ফেলেছে। এবার তারপর একটু ব্যস্ত ছিল মেবি, হয়তো সেই কারণে আমি বললাম যে বেকার রিক্স নেওয়ার দরকার নেই, তুই কালকে যাই বলুন। না, ট্রেনের এখন প্রচণ্ড প্রবলেম চলছে। এবার প্রবলেম পড়ে গেলে ও দেরি হয়ে যেতে পারে, তখন আমাকে দিয়ে আসতে হবে। যাই হোক, সেই কারণেই বললাম যে যখন খুব ইমার্জেন্সি নেই। ও বললো যে হ্যাঁ কালকেই আসছে। ঠিক আছে কালকে আমি বললাম। আমি বেরোলাম, বেরিয়ে বাজারে গিয়ে চিকেনটা নিলাম, আর কয়েকটা জিনিস নিয়ে বাড়ি পৌঁছে দিলাম। দিয়ে আবার বেরোলাম। বেরিয়ে রাকেশদার দোকানে ছিলাম, আজকে রাজেশ ছিল। তারপরে মাস্টারমশাই এলেন, তারপর বিলদা এলো, প্রসূন এলো, নিয়ে গল্প টল্প হলো। ওখান থেকে চঞ্চলদার দোকানে গেছিলাম, অনেকক্ষণ গল্প টল্প হলো। ওখান থেকে 9:45 করে বেরোলাম, বাড়ি চলে এসেছি। এসে খানিকক্ষণ বসেছিলাম, তারপর কথাটা তো একটু হচ্ছিলো। হওয়ার পরে মা রান্না করেছিল ওই চিকেন ভর্তা আর ফ্রায়েড রাইস, একদম পাতলা করে আর কি, ওটা দিয়েই ভাত খাওয়া হলো, ভালোই হয়েছে। আর সকালে একটু পরোটা রেখে দিয়েছিলাম, ওটা মাইক্রোতে একটু গরম করে নিলাম, দিয়ে খেলাম। এবার ওই টাইপের চিকেন পরোটা দিয়ে খেলেই ভালো লাগে আর কি, বেশ ভালো লাগে। তো ওটা দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, করে ভিডিও বানাচ্ছি। সন্ধ্যের দিকটা একটু পড়লে ভালো তো। যাই হোক, আজকে একটু টায়ার্ডই লাগছে, শুয়ে পড়বো। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে কালকে শনিবার, অর্থাৎ শুভরাত্রি। ধন্যবাদ।